আসসালামু আলাইকুম। আমরা সকলে Google Drive ব্যবহার করে থাকি। বাট একটা জিনিস হয় কি যে Google Drive এ ২ জিবির বেশি আমরা ফাইল ডাউনলোড করতে পারি না একটা RAR বা একটা জিপ ফাইলের ভিতরে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে ফাইলগুলো এগুলো আমরা জিপ ফাইল করা বাদেই মানে এই ফাইলগুলো যদি আমি একসাথে ডাউনলোড করতে যাই তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করে ডাউনলোড অপশন আছে এখান থেকে জাস্ট ডাউনলোড দিব। দেন এটা জিপ ফাইল হবে। বাট এটা জিপ ফাইল হলে কি হবে? এটা কিন্তু লিমিটেশন করা আছে যে ২ জিবির বেশি একটা জিপ ফাইলের ভিতরে আমরা ডাউনলোড করতে পারব না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ভিডিও জিপ ফাইল করছি। দেন এখানে ডাউনলোডের জন্য লোকেশন চাচ্ছে। সো আমি ডাউনলোড দিলাম। সো দেন এখান থেকে আমি সেভে দিব। অ্যান্ড সেভে দেওয়ার পর দেখেন একটা ফাইল তো আমার ডাউনলোড হচ্ছে তার সাথে কিন্তু আরেকটা ফাইল আমার ডাউনলোড হচ্ছে। সো আমি এটাওকে সেভ দিব। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে মানে আমার এই ভিডিওগুলা যেগুলো আমার একসাথে একটা জিপের ভিতরে হওয়ার কথা সেখানে আমার কয়টা জিপ ফাইল ডাউনলোড হচ্ছে অ্যান্ড দেন এখানে আমি যদি ডাউনলোডে যাই আর এখানে দেখতে পাচ্ছেন আমার কতগুলো ফাইল ডাউনলোড হচ্ছে এগুলো তো আমার দরকার নাই। আমার দরকার আমার ক্লায়েন্ট যা ভিডিও পাঠাবে বা আপনাদের যা Google Drive থেকে ডাউনলোড করা প্রয়োজন সেটা এক ক্লিকে আসবে। সো এজন্য আমরা কি করব এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে Google Drive-টা ইনস্টল করতে হবে পিসিতে। তো আমরা এখান থেকে যাব জাস্ট Google এ গিয়ে লিখব। এখানে আমরা লিখব ড্রাইভ ডাউনলোড। ওকে? সো আমি এখানে ড্রাইভ ডাউনলোড ফর পিসি এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। সো নিচে দেখতে পারেন অনেকগুলো লিঙ্ক আছে বাট আমরা এখান থেকে ipv4.google.com যে ওয়েবসাইটটা আছে আমরা এখানে চলে যাব। সো আমি এখান থেকে ডাউনলোড দিলাম অ্যান্ড ডাউনলোড ফর ডেস্কটপ দিব অ্যান্ড দেন সিম্পলি আমরা এখান থেকে ডাউনলোডটি স্টার্ট করে দিচ্ছি অ্যান্ড ডাউনলোড স্টার্ট করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের Google Drive এর যেই সেটআপ ফাইলটা আছে এখানে ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখান থেকে জাস্ট এই ফোল্ডার আইকনে ক্লিক করে লোকেশনে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেটা এখানে রয়েছে। জাস্ট আমরা এখানে ডবল ক্লিক করব। অ্যান্ড এইখান থেকে ইয়েস এ ক্লিক করব। অ্যান্ড ইয়েস এ ক্লিক করার পরে তো আপনি জাস্ট এখান থেকে ২ টাতেই টিক মার্ক উঠাই দিবেন অথবা জাস্ট আপনি একটাতে টিক মার্ক রাখতে পারেন। সো আমি এখানে ২ টাতেই উঠাই দিচ্ছি। দেন এখান থেকে ইনস্টল এ ক্লিক করব। অ্যান্ড এখানে ইনস্টল এ ক্লিক করলে আপনার কিন্তু এটি ইনস্টল হয়ে যাবে। সো লঞ্চ এ ক্লিক করি আমি এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে Gmail আছে সেই Gmail এ যে স্টোরেজ গুলো আছে এখানে শো করছে। এখন আপনার শো করবে না। আমার প্রিভিয়াসলি করা ছিল সেইজন্য শো করছে। সো আপনার ক্ষেত্রে কি করতে হবে? আপনি জাস্ট যখনই লঞ্চ এ ক্লিক করবেন আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমার অলরেডি জাস্ট ডাউনলোড করা ছিল যার জন্য আমাকে ডাইরেক্টলি এই ফাইলগুলো এখানে দিয়ে দিছে। বাট আপনার ক্ষেত্রে কি হবে আমি দেখাচ্ছি। আপনার যদি সরাসরি ব্রাউজারে না নিয়ে যায় জাস্ট আপনারা এখান থেকে ড্রাইভ অ্যাপ্লিকেশনটি সার্চ দিবেন অ্যান্ড দেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এড অ্যাকাউন্ট। সো আমি এড অ্যাকাউন্টে যাব। অ্যান্ড এড অ্যাকাউন্টে যাওয়ার পরে এটা আমার যে ব্রাউজার আছে ব্রাউজারে নিয়ে চলে যাবে অ্যান্ড এখান থেকে আমার Gmail অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। অ্যান্ড সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করব অ্যান্ড দেখতে পাচ্ছেন সাকসেস। অ্যান্ড এই সাকসেস হওয়া মানে আপনার যে Gmail অ্যাকাউন্টটা সেটা আপনার পিসিতে চলে এসেছে। সো আমি এখান থেকে যদি গো টু অ্যাকাউন্টে দেই, সো আমি এটা কেটে দিচ্ছি অ্যান্ড দিস পিসিতে যদি আমি যাই, এটা হচ্ছে আমার Gmail অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন এখানে আমার Gmail এর যতগুলো ফাইল আছে সেগুলো এখানে শো করছে। এখন আমরা এই ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছিলাম এবং এই ফাইলটা আমাদের ডাউনলোড করতে হলে কিন্তু প্রায় ৭ টার মতো জিপ ফাইল ডাউনলোড করতে হচ্ছিল। বাট আমরা এক ক্লিকে কিভাবে করব? এখন আসেন সেইটাই। তো আপনার যে ফোল্ডারটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফোল্ডারে আসবেন। অ্যান্ড এইখান থেকে এই যে ফোল্ডার আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অর্গানাইজ এ দিবেন। অ্যান্ড এখান থেকে শর্টকাট। আবারও বলছি এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অর্গানাইজ দেন শর্টকাট। আচ্ছা। সো আমি এখানে শর্টকাটে দিলাম। অ্যান্ড শর্টকাটে দেওয়ার পরে এটা আমরা কোথায় শেয়ার করব যাতে আমরা এই যে আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে পাই। তো আমরা এখান থেকে ড্রাইভে যাব, ডবল ক্লিক দিব। অ্যান্ড এখান থেকে আমি আপনাদের ফোল্ডার থাকলে আপনারা ফোল্ডার সিলেক্ট করতে পারেন। বাট এখানে আমি নিউ ফোল্ডার দিচ্ছি। নিউ ফোল্ডার দিয়ে আমি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সো আমার দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেল। অ্যান্ড এড এ ক্লিক করার পরে আমাদের এই ভিডিওটি সরাসরি আমাদের ডেস্কটপে চলে গেছে। সো আমরা এখান থেকে দিস পিসিতে আসবো। আপনার Windows 10 বা 11 যাই হোক না কেন জাস্ট আপনি এখানে দিস পিসিতে আসবেন অ্যান্ড দেখবেন এইখানে আপনার Gmailটা শো করছে। সো আমি এখানে এই Gmail এতে চলে যাব অ্যান্ড দেন ড্রাইভ। তো এইখানে কিন্তু আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম নিউ ভিডিও নামে। সো আমরা নিউ ভিডিওতে যাব। দেখতে পাচ্ছেন এখানে সেই ফোল্ডারটা। সো আমরা নিউ ভিডিওতে যাই। সো এখানে ২ টা ফোল্ডার দেখাচ্ছে। কারণ আমার অলরেডি নিউ ভিডিও নামে একটা ফোল্ডার ছিল। সো আমরা এই ফাইলটার ভেতরে পাচ্ছি। সো আমি এখানে যাব। যাওয়ার পরে এই যে 00 দেখতে পাচ্ছেন এখানে আমার যেই ফাইলটা ছিল 00 নামে। তো এখানে আমি চলে যাব ফোল্ডারটার ভিতরে। অ্যান্ড এই যে আমার ভিডিওগুলো কিন্তু চলে আসছে। সো এই ভিডিওগুলো আমরা এখন কি করব? জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব।
কপি করে আমি চলে গেলাম আমরা ড্রাইভে, যেখানে আমি সেভ করতে চাচ্ছি আরকি আমার ফাইলটা। দেন এখানে এসে পেস্ট দিলাম। এন্ড পেস্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেগুলার যে আমার ফাইল ট্রান্সফার হয় সেমনভাবে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এটা আপনারা আবার ভাইবেন না যে আমি এক ফাইল থেকে এক ফাইলে নিচ্ছি। কারণ এইটা আমি সরাসরি আমার Google Drive থেকে সরাসরি আমার পিসির যে মেইন ড্রাইভ সেখানে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রসেসটা একদম ইজি ছিল। আপনারা যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। আর যদি YouTube চ্যানেল দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।